ব্যবস্থা করে দিয়েছেন। আজকে ঠিক একই দিনে মমতা ব্যানার্জির হাত ধরে আমরা আমাদের মদন মোহন ঠাকুর মন্দিরের ঠিক উল্টো দিকে উত্তর দিকে দেখবেন, আপনারা যারা কুচবিহারে এসেছেন তাদেরকে দেখিয়ে নিয়ে যাবেন, মাদার অ্যান্ড চাইল্ড হ্যাব অর্থাৎ মা এবং শিশুদের জন্য উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা মমতা ব্যানার্জি আমাদের কুচবিহারবাসী এবং মায়েদের জন্য খুলে দিয়েছেন। এটা কলকাতার পরেই এই সুযোগ আমরা কুচবিহারের মানুষ পেয়েছি, প্রত্যন্ত এলাকার মানুষ পেয়েছি, যার জন্য মমতা ব্যানার্জি 24 কোটি টাকা অনুমোদন করেছেন। একসঙ্গে 292 জন মা এবং শিশুর উন্নত ধরনের চিকিৎসার পরিষেবা হবে। উদ্দেশ্য আমাদের এই এলাকার মানুষের বা আমাদের মায়েরা এবং ছোট ছোট শিশুদের যাতে আর কোনো প্রাণহানি না হয়। আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা কি পাইনি? আমার মনে আছে 2011 সালের আগে আমি যখন বিধানসভার বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে গিয়েছিলাম, সেখানকার মানুষরা বলতো, আমাদের কাছে দাবি করত যে বাপই রে মৌগার কিছু হামাগার কিছু না নাগে, এই যে আমার বাড়িগুলোতে একটা বিদ্যুতের ব্যবস্থা করে দাও। আজকে ভাবুন তো, মমতা ব্যানার্জির হাত ধরে শুধু আমাদের কুচবিহার জেলা নয়, আমাদের কোন বিরোধী দল বলতে পারবে না বাংলার একটা বাড়ি এখনো বিদ্যুতের বাকি আছে। সব জায়গায় সুন্দরবন যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, সেখানে তারের নিয়ে বিদ্যুৎ যাওয়া সম্ভব নয়, কিন্তু সেখানে সোলারের মাধ্যমে আমাদের মা মাটি মানুষের সরকার বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। আজকে শুধু বাড়ি বাড়ি নয়, এটা তো চৈত্র মাস চলছে, আমরা কুচবিহারের মানুষ, আমাদের বাংলার মানুষের একটা অভিজ্ঞতা আছে। 10 বছর আগের ঘটনাগুলো, জমিতে দোলাবাড়িতেও ঘূর্ণিঝড় উঠতো, ধুলার ঘূর্ণিঝড়, ধুলার জন্য আমরা কেউ থাকতে পেতাম না। আজকে গিয়ে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে এমন একটা জায়গা নেই যেখানে আজকে আমাদের কৃষকরা বড় চাষ করতেছে না। আজকে খাবারের অভাবে বাংলার কোন গরিব মানুষ আজকে মারা যাচ্ছে না। ওই আলু তুলছে, আলু তোলার পরেই বড় চাষ করছে। তাই তো দেখবেন গ্রামের আর কোন মানুষ রুজি রোজগারের অভাবে এখন আর কেউ রাজস্থান যায় না, ওই ভুটান যায় না পাথর ভাঙার জন্য। প্রচুর কাজের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বিদ্যুতের কারণে, সেচের কারণে। আজকে আমাদের গ্রামের মানুষ কত সুখী আছে, কত শান্তিতে আছে আমরা সবাই জানি। ঘরের মধ্যে যদি ধান থাকে, আমাদের বুড়িটা যদি ঠান্ডা থাকে, মাথা অবশ্যই ঠান্ডা থাকবে। 2011 সালের আগে আমাদের বাংলা বা আমাদের কুচবিহারের এ ধরনের পরিবেশ কিন্তু ছিল না। আমাদের ভাবতে হবে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, একটু ভাবুন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কত বড়, উনি মায়ের সমতুল্য। একটু আগে শুনলাম আমাদের ভাওয়াইয়া শিল্পীরা বলছে, কেউ আমরা ওনাকে মা বলি, কেউ আমরা ওনাকে দিদি বলি। সত্যি তো, উনি পশ্চিম বাংলার মায়ের ভূমিকা পালন করেছে। আপনারা গ্রামে গিয়ে দেখুন, কেউ বলতে পারবে না আমাদের পশ্চিম বাংলায় যত ছাত্রছাত্রী আছে তাদের প্রত্যেকের জন্য যা যা প্রয়োজন ছাত্রছাত্রীদের সব ব্যবস্থা করে দিয়েছে। জুতা করে দিচ্ছে, স্কুলে যাবে বলে একটা ব্যাগের দরকার, সে ব্যাগটাও উনি দিচ্ছেন, জামা দিচ্ছেন, খাতা দিচ্ছেন, কলম দিচ্ছেন। স্কুলের ছাত্রটা যখন বড় হবে স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথী প্রকল্পের সাইকেল দিচ্ছেন। তারপর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্টাইপেন্ডের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো দেখবেন অভিভাবকদের অর্থাৎ বাবা মায়েদের এখন পকেট থেকে ছাত্রদের কোনো খরচ দিতে হয় না। অভিভাবকের দায়িত্ব সম্পূর্ণরূপে নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের সরকারের নেত্রী। উনি সত্যি মায়ের সমতুল্য। তাই এখানে সবার কাছে আমার আবেদন, প্রথমেই বলে নিয়েছি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাদের অনেক বক্তা আছে, ওনারা
সবাই ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু একটাই আপনাদের সবার কাছে আবেদন করব, আসুন সবাই মিলে যে দিদি বা যে মা আমাদের এত বড় গুরু দায়িত্ব নিয়েছে, আমাদের বাংলার প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটিয়েছে, তার প্রার্থী উনি এবার আমাদের এই লোকসভা কেন্দ্রে দাঁড় করে দিয়েছেন পরেশচন্দ্র অধিকারীকে, প্রতীক চিহ্ন দিয়েছেন জোড়াফুল। আসুন সবাই মিলে, এই তো আগামী বৃহস্পতিবার, আজকে সোমবার, মাঝখানে আর 2 দিন বাকি, সবাই মিলে ওনার প্রার্থী, ওনার প্রতীক চিহ্ন ঘাসের উপর জোড়াফুল পরেশচন্দ্র অধিকারীকে আমাদের ইভিএম মেশিনে 1 নম্বরে আছে, 1 নম্বরে আমরা সবাই ওনার বোতামের সবুজ নীল বোতামে ভোট দিয়ে যাতে 5 লক্ষের উপরে ভোটে আমাদের প্রার্থীকে জেতাতে পারি, এই আবেদন আপনাদের সবার কাছে রেখে উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং যারা বয়স্ক আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার সবাইকে। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আজকের এই মঞ্চের সভাপতি সম্মানীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।